হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে বাংলাদেশ এন্ড পাকিস্তান, যেটা আজকে হয়ে গেছে স্বরাষ্ট্র পর্যায়ে পররাষ্ট্র পর্যায়ে বৈঠক হয়েছে। ওখানে বৈঠকে যারা নেতৃত্ব দিয়েছেন তারা হলে পাকিস্তানে দিয়েছেন আমেনা বালুত, আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন জসিমউদ্দিন। ওনারা বাংলাদেশ এবং পাকিস্তানের পক্ষে যারা এই যে বৈঠকে নেতৃত্ব দিয়েছেন। এই বৈঠক হয়েছে এক যুগের থেকে বেশি, মতলব 12 বছরের চেয়েও বেশি পরে এই রাষ্ট্র পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ ডক্টর ইউনূস স্যারের, যেটা এখন বর্তমান সরকার আমলে এটা আনুষ্ঠানিকভাবে আয়োজন করছে। তবে ওই বৈঠকে উঠে এসেছে বাংলাদেশে যে পাকিস্তানের কাছে কিছু পাওনা দাওনা আছে, ওইটা হলো 1971 সালের আগ পর্যন্ত বা 1971 সাল পর্যন্ত $4.5 বিলিয়ন পাকিস্তানের কাছে বাংলাদেশ পাওনা। এটা হলো 1971 সালের বা ওইখান থেকে ধরে এর আগ পর্যন্ত। আর হলো 1971 সালে ক্ষমা চেয়ে, মানে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার জন্য, যেটা হলো 1971 সালে যে গণহত্যা হয়েছে বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত। তো এই গণহত্যার হয়েছে বা হওয়ার কারণে পাকিস্তানিদেরকে ক্ষমা চাওয়ার জন্য উত্থাপন করছে বৈঠকে। তো পাকিস্তানি এটা বলছে যে ঠিক আছে, এটা তো আমাদের কাছে আছেই, এটা আমরা আমাদের মাথায় রেখে ওনারা ভবিষ্যতে এগিয়ে যেতে চায় বাংলাদেশের সাথে। আর এইটাও বাংলাদেশে বলছে যে এইগুলা শেষ করেই তারপরে আপনাদের সাথে আমাদের ভবিষ্যতে এগিয়ে যাবে, না হয় একদম পুরাদমে আগানোর সম্ভব না। এরপর আরও বলা হয়েছে 1971 সালে যে যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরেও 1,21,000 বেশি পাকিস্তানি বাংলাদেশ থেকে পাকিস্তানে চলে গেছে। আরও যারা যেতে পারেনি, আরও 3 লাখেরও বেশি পাকিস্তানি মানুষ এখনও বাংলাদেশে আছে, যারা আটকে পড়েছে, যেতে পারে না। এটা বলছে যে এগুলারে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের এই যে পররাষ্ট্র পর্যায় থেকে যে আলোচনা হয়েছে ওইখানে উত্থাপন করা হয়েছে। তবে সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের যে পাওনা $4.5 বিলিয়ন এবং যে 1971 সালে যে গণহত্যা হয়েছে ওইটার জন্য ক্ষমা চাইতে হবে, পাওনা বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে। আর পাকিস্তান যে 3 লাখের বেশি মানুষ এখন বাংলাদেশে আছে, এগুলো নিয়ে যেতে হবে। নেওয়ার পরেই আলোচনা এবং কি দ্রুতবেগে ইনশাল্লাহ পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক একদম গভীর থেকে গভীর হবে। তবে এইগুলো যদি না করে তাহলে গভীর হবে না, এমনি চলবে, কিন্তু গভীর হবে না। চলবে আর কি এরকম। যদি এগুলো করে, যেটা আমি বললাম, ওইগুলো যদি করে তাহলে গভীরভাবে একদম ডাইরেক্ট সরাসরিভাবে কাজ করা হবে পাকিস্তানের সাথে। এটা বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা করছে। যাই হোক, ভালো কথা বলছে, বাংলাদেশের থেকে ভালোই আলোচনা হয়েছে বা বাংলাদেশের থেকে ভালো আলোচনার মেন দিকগুলো তুলে ধরা হয়েছে। এটার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ বাংলাদেশ সরকারকে। আর যারা পাকিস্তানের পক্ষ থেকে আসেন তাদেরকেও ধন্যবাদ, যাতে সুন্দরভাবে এগিয়ে যায়। এই জন্য বাংলাদেশের যে পাওনা আছে বা 1971 সালে যে গণহত্যা হয়েছে ওটার জন্য ক্ষমা চাওয়া, পাওনা ফিরত দেওয়া, আর যে এখনও 3 লাখের বেশি মানুষ পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে পাকিস্তানি মানুষ, তাদেরকে ফিরিয়ে নেওয়া। আমি আশা করি ইনশাল্লাহ তারা নিয়ে যাবে, এটা সফল হবে। সফল হওয়ার পরেই দ্রুতভাবে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক আরও গভীর হবে।
থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু